গত ৩ ফেব্রুয়ারি নির্বাচন কমিশনের এক প্রজ্ঞাপনের মাধ্যমে এবং সারা দেশে যত নির্বাচন কমিশন ছিল এবং জেলা প্রশাসক ছিল তাদেরকে চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয় যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অর্থাৎ 2024 সালে 7 জানুয়ারি যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনের যে যতগুলো ব্যালট পেপার ছিল যদি কোনো মামলা না থাকে সেই আসন ব্যতীত সকল মালামাল কিন্তু যে ঠিকাদার রয়েছে অর্থাৎ নাটোরের যেসব মালামাল নেবেন সেই ঠিকাদার হলো নওগাঁর জিল্লুর রহমান নামের এক ঠিকাদার। তিনি নাটোরের সেসব মালামাল বুঝিয়ে নেবেন। সে লক্ষ্যে কিন্তু জেলা নির্বাচন অফিসার নজরুল ইসলাম ডিসি বরাবর একটি চিঠি প্রেরণ করেন। সেই চিঠিতে গত 28 তারিখে 28 ফেব্রুয়ারির মধ্যে এই যে সব মালামাল ছিল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের, সে মালামাল কিন্তু সেই ঠিকাদারকে বুঝিয়ে দেওয়ার জন্য চিঠি দেন। কিন্তু আজকে আপনারা জানেন যে পুরাতন যে বাংলো রয়েছে জেলা প্রশাসকের, সেই বাংলোর ভিতরে কিন্তু যে 100 বস্তা অর্থাৎ জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী 100 বস্তা যে ব্যালট পেপার, সেই ব্যালট পেপার কিন্তু আজকে উদ্ধার করা হয়েছে। তাহলে এখানে যে বিষয়টা বোঝা যাচ্ছে যে 28 ফেব্রুয়ারির মধ্যে জেলার নির্বাচন অফিসার ডিসি কে চিঠি দিয়ে সেগুলো বুঝিয়ে দেওয়ার জন্য বললেন নওগাঁর যে ঠিকাদার রয়েছে জিল্লুর রহমানকে, কিন্তু তারা বুঝিয়ে না দিয়ে এই মালামাল গুলো তারা কিন্তু যে বাংলো রয়েছে সেই বাংলোতে নিয়ে এসেছিলেন। আপনাদেরকে একটু জ্ঞাতার্থে জানিয়ে রাখি যে নাটোর 1 আসনের এই ব্যালট পেপার গুলো যখন নির্বাচন শেষ হয়, সেই তৎকালীন যে রিটার্নিং অফিসার ছিলেন এবং জেলা প্রশাসক আবুল নাসের ভূঁইয়া, তার বিরুদ্ধে কিন্তু তখন তৎকালীন যে সংসদ সদস্য ছিলেন সাবেক শহীদুল ইসলাম বকুল, তিনি কিন্তু একটি অভিযোগ করেছিলেন যে আগের যে ডিসি এসপি তারা কিন্তু টাকার বিনিময়ে আবুল কালাম আজাদকে তারা নির্বাচিত করেছিলেন নৌকার প্রার্থীকে হারিয়ে। আমরা এতদিন পরে কিন্তু সেই ক্যালকুলেশনটা আমাদের কাছে মনে হচ্ছে যে সাবেক যে জেলা প্রশাসক ছিলেন আবুল নাসের ভূঁইয়া, অসৎ উপায় অবলম্বন করে তিনি বিভিন্ন টাকা পয়সা নিয়ে এই ব্যালট পেপার গুলো তিনি সরিয়ে রেখেছিলেন বলে এমন অভিযোগ কিন্তু করেছিলেন যে শহীদুল ইসলাম বকুল। সেই ব্যালট পেপার কিন্তু অন্য আসনের ব্যালট পেপার কিন্তু আমরা আজকে সেটি দেখতে পাইনি। আজকে যেটি উদ্ধার করা হলো এখানে শুধু নাটোর 1 আসনের ব্যালট পেপার। তো স্বাভাবিকভাবেই এখানে একটি স্পষ্ট বিষয় যে 28 ফেব্রুয়ারির মধ্যে জেলা নির্বাচন অফিসার এই ব্যালট পেপার গুলো ঠিকাদারকে বুঝিয়ে দেওয়ার জন্য জেলা প্রশাসককে চিঠি দিলেন, কিন্তু সেগুলো বুঝিয়ে না দিয়ে এনডিসি এবং আরো যারা প্রশাসনের কর্মকর্তা রয়েছে তারা কিন্তু এই যে পুরাতন বাংলা সেখানে কিন্তু 100 বস্তা যে ব্যালট পেপার সেটি কিন্তু তারা নিয়ে গেছেন এবং যে বিভিন্ন নির্বাচন সামগ্রী সেগুলো সহ। এই কথা কিন্তু আমার গণমাধ্যমে স্বীকার করেছেন যে এনডিসি রয়েছে বর্তমানে রাশিদুল ইসলাম, তিনিও কিন্তু এই কথাই বলেছেন। তো সব মিলে যদি বলে যে আজকের এই ব্যালট পেপার উদ্ধারের যে ঘটনাটি, এটি আসলে সাবেক জেলা প্রশাসক আবু নাসের ভূঁইয়া যে টাকা পয়সার বিনিময়ে যে নৌকার প্রার্থীকে হারিয়েছিলেন, এটি কিন্তু তার একটি দৃষ্টান্ত উদাহরণ। এবং এইগুলো আসলে যে সরকারি নথিপত্র এগুলো তারা যে ডিস্ট্রয় করার জন্য কিন্তু আলাদা একটি কমিটি করতে হয়, সেই কমিটির মাধ্যমে এইগুলো ডিস্ট্রয় করতে হয়। এবং যেহেতু এখানে নির্বাচন কমিশন থেকে একটি ঠিকাদার নিয়োগ করা হয়েছে এই মালামাল গুলো তাকে বুঝিয়ে দেওয়ার জন্য, কিন্তু সেই মালামাল গুলো বুঝিয়ে না দিয়ে তারা কি করলেন যে বাংলাতে যেখানে সেখানে কিন্তু তারা নিয়ে গেলেন। অর্থাৎ এখানে কিন্তু একটি ঘাপলা আছে বলে আমাদের কাছে প্রতীয়মান হয়েছে। তবে দেখার বিষয় যে আসলে প্রশাসন কি করে এবং এই ব্যালট পেপার গুলো তারা কি করে। এবং জেলা প্রশাসক আসমা শাহ তিনি যেটি গণমাধ্যমকে জানিয়েছেন যে তারা এই ব্যালট পেপার গুলো কিন্তু জব্দ করবেন এবং পরবর্তীতে নির্বাচন কমিশনকে চিঠি দিবেন। আসলে নির্বাচন কমিশন তো চিঠি দিয়েছিল তাদেরকে এই মালামাল গুলো বুঝিয়ে দেওয়ার জন্য। তিনি আরেকটি কথা বলেছেন যে এই মালামাল গুলো কিভাবে পুরাতন যে বাংলা রয়েছে সে বাংলাতে গেল, এই প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। এটি কিন্তু একটি প্রশ্ন। এবং এই ব্যালট পেপার উদ্ধারের ঘটনার পরে যে 24-এর যে নির্বাচন সেটি কিন্তু আরো বেশি প্রশ্নবিদ্ধ হলো। এবং আমরা এটি আসলে টাকা পয়সার বিনিময়ে যে এই নির্বাচন গুলো মেকানিজম করা হয়েছে তার একটি উদাহরণ। এবং শহীদুল ইসলাম বকুল সাহেব তিনি যে অভিযোগ করেছিলেন তার অভিযোগের কিন্তু অনেকটাই সত্যতা প্রমাণ হয়েছে যে আগেকার ডিসি এসপি এবং আবু নাসের ভূঁইয়া যিনি জেলা প্রশাসক ছিলেন তিনি কিন্তু টাকা পয়সার বিনিময়ে এই কাজগুলো করেছেন। এবং নাটোরে যারা সচেতন মানুষ রয়েছে তারা কিন্তু এই এই অপরাধের সাথে যারা জড়িত তাদের কিন্তু শাস্তি দাবি করেছেন। তো এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন।